কক্সবাজার মানেই সাধারণত ভিড় আর ছুটির গল্প, কিন্তু আজকের গল্পটা সেরকম নয়। এই যাত্রা হোটেল থেকে বিচে হাঁটার নয়, এটা 5 দিনের পথ চলা। 120 কিলোমিটার পায়ে হেঁটে সমুদ্রের একেবারে পাশে, ঢেউয়ের সাথে সাথে। এখানে সমুদ্র শুধু দেখা হয় না, এখানে সমুদ্রকে জানা হয়। রোদ, জোয়ার, ভাটায় প্রতিটি নিঃশ্বাসে তাকে অনুভব করা যায়। রাত কাটে খোলা আকাশের নিচে, তারাদের আলোয় ক্যাম্পিং করে। দিনের পথে দেখা হয় জেলেদের জীবন, আর ফাঁকা সমুদ্র পাড়ে হারিয়ে যায় সমস্ত কোলাহল। এটা কোনো সাধারণ কক্সবাজার ভ্রমণ নয়, এটাই বিচ হাইকিং, সমুদ্রকে খুব কাছ থেকে জানার গল্প। 5 দিনের এই হাইকিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। আপনারা দেখছেন বিচ হাইকিংয়ের দ্বিতীয় পর্ব। প্রথম দিনের বিচ হাইকিং শেষে গত রাত আমরা কাটিয়েছি টেকনাফের দ্বীপ প্লাজা হোটেলে, এবং আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ অভিজ্ঞতা। মোট 3 দিন আমরা সমুদ্রের পাশে থাকব, খোলা আকাশের নিচে ক্যাম্পিং করে, প্রতিটি রাত, প্রতিটি ভোর সাগরের সঙ্গে কাটিয়ে। আমরা দ্বিতীয় দিনের মতো হাইকিং শুরু করছি। আমরা টেকনাফ সমুদ্র সৈকতে চলে এসেছি সকালে। আমরা গতকাল শেষ করছিলাম, আর সামনে ওই যে দূরের নৌকাগুলো দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত গিয়ে শেষ করছিলাম। আর আজকে সবাই এখনও আমাদের লোকজন পৌঁছায়নি, এখনও এসে আমরা এখান থেকে শুরু করব। আমরা দুইজন সবার আগেই পৌঁছেছি টেকনাফ সমুদ্র পাড়ে। সবাই যখন পৌঁছাবে কিছু আনুষ্ঠানিকতা সেরে শুরু করব আজকের হাইকিং। এর আগে আমরা সকালের নীরব সৈকতের সৌন্দর্য উপভোগ করছি, যেখানে সূর্যের হালকা আলো সাগরের ঢেউর সঙ্গে মিলিত হয়ে এক অপরূপ দৃশ্য তৈরি করেছে। আর সকালের নাস্তা আমরা হোটেলে না খেয়ে সঙ্গে করে নিয়ে এসেছি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি সকালের নাস্তা করার জন্য। হোটেলে না করে আমরা বিচের ধারে খাবো বলে নিয়ে আসছি। আজকে আমাদের দ্বিতীয় দিন, সমুদ্রের পাড়ে এসে খাবো, মজাই আলাদা। এটা আমাদের আছে সবজি, এটা আছে ডাল, ডাল আছে, সাথে পরোটা আছে, ডিম আছে, ডিম আছে। একটা অসাধারণ অনুভূতি লাগছে যে সমুদ্রের বিচের ধারে এসে দেখছি আর খাচ্ছি। এরকম তো সৌভাগ্য সবসময় হয় না, হয়তো হবে কিনা আবার ঠিক নেই। এই 5 দিনে যে ট্যুরে আসছে, আজকে দ্বিতীয় দিন। দেখা যাক ইনশাল্লাহ আমরা আরও ভালো করে ঘুরবো, দেখবো, বেড়াবো। যা দেখছি হয়তো এর আগে কখনোই দেখিনি। বিচের ধারে মাছ ধরা দেখছি, শুটকি চর দেখছি, আর বিভিন্ন এরকম দৃশ্যভাবে কক্সবাজার বা কুয়াকাটায় গেলে এমনভাবে দেখা যাবে না যে সুন্দরভাবে দেখা যাচ্ছে, যে মনোরম পরিবেশে এত ভালো লাগা প্রকাশ করার মতো না। এই বিচ হাইকিং ইভেন্টটি পরিচালনা করছে বিচ হাইকিং গ্রুপ। তারা মূলত টেকনাফ থেকে শুরু করে কক্সবাজারের কলাতলি পর্যন্ত হাইকিং আয়োজন করে। তাদের এই 30তম ইভেন্ট শুরু হয়েছিল শাহপুরী দ্বীপ থেকে। সেই শুরুটা দেখতে চাইলে আমার প্রথম বিচ হাইকিং ভিডিওটা দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর লিঙ্ক এবং বিচ হাইকিং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। যেহেতু গ্রুপটি প্রতিবার টেকনাফ থেকে হাইকিং শুরু করে, সেজন্য এবারের ছোট্ট আনুষ্ঠানিকতা এবং ফটো সেশন এখান থেকেও হচ্ছে। আমরা 2 জন সহ মোট 47 জন এই ইভেন্টে অংশ নিয়েছি। হাইকিংয়ের সময় আমাদের সবার ব্যাগপত্র কিন্তু গাড়িতে করে চলে যাচ্ছে ক্যাম্প সাইটে। আমাদের কাছে আছে ছোট ব্যাগ, যেটাতে রয়েছে শুকনো খাবার বা পানির বোতল। সকালে 8টার সময় আমাদের হাইকিং শুরু করার কথা ছিল। যাই হোক, ফটো সেশন করতে করতে একটু দেরি হয়ে গেল আর কি। এখন 9:15 বাজে, আমরা হাঁটা শুরু করে দিলাম। হাইকিং শুরু হওয়ার মাত্র 5 মিনিটের মধ্যেই চোখে পড়ল জেলেদের মাছ ধরার দৃশ্য। গত দিনের তুলনায় আজ আমাদের অনেক বেশি হাঁটতে হবে, তবু এই অপরূপ দৃশ্য দেখে আমরা কিছুক্ষণের জন্য হাঁটা থামিয়ে দিলাম। কারণ কক্সবাজার সাধারণ ভ্রমণে এমন নৈসর্গিক সৌন্দর্য খুব কমই দেখা যায়। এখানে সমুদ্র পাড়ের ধারে জেলেদের কাজ আর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থাকা এই দৃশ্য আমাদের যাত্রাকে আরও মর্মস্পর্শী করে তুলেছে।
আপনারা যদি বিচ হাইকিং না করেন, চেষ্টা করবেন টেকনাফের এই অংশে আসতে। সাগর পাড়ের ধারে 2-3 কিলোমিটার হাঁটতে বা ঘুরতে খুবই ভালো লাগবে। এখানে চোখে পড়বে জেলেদের মাছ ধরা, আর মাঝে মাঝে সাজানো সাম্পান, গাংচিলের দল ছোটাছুটি করছে আকাশে, এবং পর্যটকবিহীন শান্ত সমুদ্র। সব মিলিয়ে যে কেউ মুগ্ধ হবে এই দৃশ্যগুলো দেখে। আজকে টেকনাফ বিচ ধরে হাঁটতে হাঁটতে 2-3 মিনিট পর পর যেতে যেতেই শুধু মাছ ধরা দেখছে। আর এরকম নৌকা, বড় বড় সাম্পান রাখা রয়েছে পরপর সিরিয়াল দিয়ে, অনেকগুলো নৌকা একসাথে রয়েছে। সাম্পানগুলো দেখতে ভালো লাগতেছে। সকালে যখন আমরা এসেছিলাম তখন 7:15-20 বাজে তখন বিচ পারে, ওই সময় হাঁটতেই বেশি ইচ্ছা হচ্ছিল, রোদ ছিল না। এখন রোদ উঠে গেছে। রোদ তো সূর্য তো উঠেছে অনেক আগেই, মানে রোদের তাপ বাড়ছে এখন, এই জন্য গরম লাগতেছে। পল্লতা শার্ট টি শার্ট পরা। যাই হোক, কষ্ট হচ্ছে না। পাহাড়ের থেকে তো কষ্ট অবশ্যই অনেক কম, যেহেতু পাহাড়ে ট্রেকিং করা অভ্যাস টুকটাক আছে। আর 5 দিন বিচ হাইকিং, একটু বালিতে হাঁটতে হচ্ছে। বালিতে হাঁটাও একটু কষ্ট, কারণ আমি এর আগে একবার সেন্ট মার্টিনে পুরাটা দ্বীপ ঘুরছিলাম। সকাল 6টা থেকে 3:30 বাজছিল বিকেল। ভালোই পরিশ্রম হয়েছিল। সমতলে হাঁটলেও বালিতে হাঁটতেও বেশ কষ্ট হয়। যাই হোক, আমরা হেঁটেই চলেছি, দারুণ ভালো লাগতেছে। দ্বিতীয় দিনের হাঁটা চলছে আমাদের। আর এইভাবে দেখেন মাছ ধরা দেখছি, দেখতে ভালো লাগছে। আর এই পাশে মাছ ধরে নিয়ে এসে রাখছে, এই যে দেখেন একটু ভালো করে। হাঁটছি, আমরা হাঁটতেই রয়েছে, এখনও পর্যন্ত বিশ্রাম নেইনি। আর এই পাশে দেখেন আবারও সাম্পানগুলা, এইভাবে কিছু দূর পর পর সাম্পান, সামনে রয়েছে সাম্পান। আর মাছ ধরা তো চলতেই আছে। সব জায়গায় ভিডিও করা হচ্ছে না, কারণ হাঁটার ওপরে থাকতে হচ্ছে। আজকে আমাদের প্রায় 25 কিলোর মতো হাঁটতে হবে, যার কারণে বেশি একটা দাঁড়ানো হচ্ছে না। হাঁটার উপরে যা পাচ্ছে তাই নিজেরা দেখছি, আপনাদের জন্য দেখাচ্ছে। আর আপনারা যদি আসেন, হাঁটেন, তাহলে চেষ্টা করবেন বিচ পার ধরে হাঁটা, একবারে পানির সাথে করে। এই যে পানির কাছ ধরে হাঁটবেন। আর উপরে বালি বেশি, মানে শুকনো বালি, ওই দেখতে হাঁটতে একটু কষ্ট হয়। এখানেও একেবারে যে সহজ তা না, হালকা হালকা পা দেবে যাচ্ছে, যার কারণে মানে শক্তি ক্ষয় তো একটু বেশি হচ্ছে পাহাড়ের তুলনায়। আমার কাছে মনে হয় পাহাড়ে উঠতে গেলে যেটু কষ্ট হয়, কিন্তু পা যাবে না, পা টেনে তুলতে হচ্ছে। মানে যেটুকু দাবছে ওইটুকু তো টেনে তুলতে হচ্ছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তারপর খুবই ভালো লাগছে। এই যে দেখেন এক পাশে ঝাউবন, কিছু দূর পর পর সাম্পান, আবার ওই দূরে অনেকগুলো সাম্পান রাখা রয়েছে, নৌকা। আর আমরা হেঁটে চলেছি, এই যে আমাদের টিম মেম্বার আছে পেছনে, সামনে রয়েছে। সব মিলিয়ে আমরা 47 জন হেঁটে চলেছি। আর দ্বিতীয় দিনের মতো হেঁটে চলেছি আর কি, দ্বিতীয় দিনের মতো। আবারও দেখেন জেলেদের দুই পাশের কর্মব্যস্ততা। আমরা হেঁটে চলেছি এই অপরূপ সৌন্দর্যের মাঝ দিয়ে। আর আজকেও কোনো পর্যটক নাই। আশা করছি আগামীকালও পর্যটক পাওয়া যাবে না। আমরা শুধুমাত্র নিজেরাই যে বিচ হাইকিং গ্রুপের লোকজন আছে, আমরা শুধু এই কয়জন, আর স্থানীয় জেলেরা ছাড়া আর কেউ নেই। মানে একেবারে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ দেখেন যাকে বলে। চারপাশে কোনো দর্শক নেই, পর্যটক নাই। আর এই নৌকাটা এখন টানবে, কীভাবে টানবে? এই যে দেখেন যে গাড়ি যাচ্ছে ট্র্যাক্টর, এই গাড়ি দিয়ে ওসে বেঁধে দেবে রশিটা, পরে টেনে নিয়ে আসবে। আর নৌকার পিছনে দিবে একটা চাকা সিস্টেম আছে করা, বড় চাকা লাগানো থাকবে, ওই চাকাটার সাথে টান দিলে চলে আসবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন আমরা কোথা দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশে কোনো পর্যটক নাই, এমনকি আমাদের গ্রুপের লোকজনও সবাই সামনে চলে গেছে। পিছনে একটা দল আছে অনেক পিছনে, আর আমরা দুইজন, এই যে আমি আর আমার বন্ধু জনি, আমরা দুইজন আছি, হেঁটে যাচ্ছি আস্তে আস্তে।
কিন্তু এখন আমরা বিশ্রাম নিই নাই। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই মনে করেন জীবনটা ছোট বা তাদের জীবন একঘেয়েমিভাবে চলছে। তাদেরকে বলবো আপনারা বের হয়ে পড়ুন ঘর থেকে, এইভাবে আমাদের মতো ঘুরুন। একটু ঘন ঘন ঘুরলে জীবনটাকে বেশি উপভোগ করতে পারবেন এবং তখন জীবনটা অনেক বড় মনে হবে। আজকের দিনের প্রথম বিশ্রাম নিলাম এখানেই। আর সেই সময় চোখে পড়ল জেলেদের সাগরে নামার প্রস্তুতি। প্রতিটি নৌকা সাজানো, প্রতিটি জাল ঠিকঠাকভাবে গুছানো। এখন তাদের দিনের কাজ শুরু হওয়ার আগের মুহূর্ত। বিচ পার ধরে হাঁটলে আপনারা জেলেদের কর্মব্যস্ততা দেখতে পারবেন, আর এই ফাঁকা সমুদ্র সৈকত দেখতে পারবেন। তাছাড়া আর কোনো পর্যটক পাবেন না। আমরা হেঁটে চলেছি, আমাদের গ্রুপ করে হাঁটার কথা, কিন্তু আমাদের গ্রুপ একটা থেকে আরেকটা গ্রুপ 2-3 মিনিট 5 মিনিট দূরত্ব হয়ে গেছে। বেশ সামনে ওই যে নৌকাগুলো দেখছেন, ওখানে আমাদের একটা গ্রুপ, আরও ওই পিছনে নৌকাগুলো রয়েছে, এখানে একটা গ্রুপ, আর আমরা 2 জন মাঝে রয়েছে। আর এখানে বারবার একটা কথা বলতে হচ্ছে, এখানেও কোনো মানুষজন নাই বলতে পর্যটক নাই, শুধু আমরা আর এই লোকাল মানুষ যারা মাছ ধরে, তারা সুন্দর করে নৌকাগুলো সাজিয়ে রেখেছে এভাবে। আর পানি যে কতটা পরিষ্কার, এইদিকে কক্সবাজার, লাবণী, কলাতলি এদিকে পানি পাবেন না, মানে এরকম পানি। আর সেন্ট মার্টিনের পানির মতো একটা সবুজ নীল ভাব আর কি, সুন্দর। আর এই সাইডে পাহাড় আছে, ঝাউবনের দূরে দেখা যাচ্ছে না, ওই যে দূরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, ঝাউবন। এক কথায় অসাধারণ, দারুণ। বিচ হাইকিং করলে নানান ধরনের দৃশ্য চোখে পড়ে। এই যে দেখেন, এভাবে মাছ ধরার বা জাল টানতে আমরা আগে কোথাও দেখিনি। হাতে টানলে নাকি ফোসকা পড়ে যায়, তাই সবাই মিলে মাজায় বেঁধে নিয়েছে। এভাবে টানলে কাজটা অনেক সহজ হয়। আর কতটা সহজ সেটাও পরীক্ষা করতে চাইলো আমার বন্ধু জনি। আর কিছুক্ষণ চেষ্টা করে দেখলো সত্যি কাজটা সহজ হয়ে যায়। আমরা হাঁটতে হাঁটতে টেকনাফের একটা জনপ্রিয় পাহাড়ের কাছে চলে এসছে। এই যে দেখেন, অনেকেই এটাকে হলিউড পাহাড় নামে ডাকে, বিশেষ করে ট্যুরিস্টরা। আর স্থানীয়দের নামটা আমরা এখনও জানতে পারি নাই, কারণ এই পাশে স্থানীয় এখনও দেখা হয় নাই, মানে এই পাহাড় বরাবর, যার কারণে পাহাড়টার নামটা আমরা স্থানীয় পাহাড় নামটা বলতে পারতেছি না। দেখেন পাহাড়টা সৌন্দর্য কেমন। আমরা অনেক সময় ভাবি শুধুমাত্র আমরা শহরের লোকেরা সমুদ্র দেখেই আনন্দ পাই, কিন্তু বাস্তবতা তেমন নয়। স্থানীয় বাচ্চারা কেমন নিখুঁতভাবে পানি আর বালি নিয়ে খেলছে সমুদ্র পাড়ে। প্রতিটি ঢেউ, প্রতিটি বালি, খেলার মুহূর্তে তাদের আনন্দ যেন সাগরের সঙ্গে মিলেমিশে গেছে। সেন্ট মার্টিনের একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে। পানিটা যেমন পরিষ্কার আর নীল, আর এই পাশে প্রবাল দেখেন। এই পাশে চোখে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, চোখ যতদূর যায় ততদূরই প্রবাল দেখা যাচ্ছে, কিন্তু জোয়ার বাড়বে একটু পরেই, মানে জোয়ার বাড়তেছে অলরেডি। জোয়ার বাড়লে সামনে একটু দেখা যাবে না। এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে অনেকটা দূর পর্যন্ত প্রবাল বা কোরাল আছে এই সাইডে। নিরিবিলি, জনগণবিহীন, কোনো শব্দ নেই, রিসোর্ট নেই, দোকানপাট নেই, এভাবে হেঁটে চলেছি। আর সেই হলিউড পাহাড়, কোরাল বিচ এখানে সামনে, আর এই ঝাউবনটা পেরিয়ে আবারও সেই হলিউড পাহাড়টা দেখা যাচ্ছে এই পাশে। আর এই পাশটা পানি একটু বেশি স্বচ্ছ, কারণ এইদিকে কোরাল বেশি, আর বালিতে মাটির মিশ্রণ নাই, যার কারণে এদিকে পানিটা বেশি স্বচ্ছ দেখা যাচ্ছে, নীল একটা রং ধারণ করেছে পানি। বেশ ভালোই লাগছে হাঁটতে হাঁটতে। আপনাদের কাছে পরামর্শ থাকবে, অবশ্যই আসবেন এদিকে। জীবনে অন্তত একবার আপনারা হাইকিং করেন আর না করেন, দেখা যাচ্ছে যে সকালে এসে পৌঁছালেন গাড়ি নিয়ে, গাড়ি আপনাদের সাথে সাথে গেল, আপনারা বিচ পার ধরে হাঁটলেন জায়গায় জায়গায়, বেশ ভালো লাগবে।
আমি দেখেছি অনেকেই হলিউড পাহাড় দেখতে আসে, কিন্তু এই অঞ্চলে এই সাগর পাড়ে নামে না, বিচ পাড়ে নামে না। আপনারা হলিউড পাহাড় যদি দেখতেও আসেন তাহলে এই জায়গায় আসবেন, নামবেন, এই কোরালগুলোর সাথে ছবি তুলবেন, আর এই নীল পানি দেখে অবশ্যই ভালো লাগবে আপনাদের। বেলা 12:30 বাজে, আমরা 11-12 কিলোমিটার পর্যন্ত হেঁটেছি, এখনও 10-11 কিলোমিটার বাকি আছে। আর এখানে আসার পরে আমরা আবারও কিছু খারাপ পাহাড় দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই পাহাড়টা পিছনে যে হলিউড পাহাড় দেখে আসলাম আমরা, তার থেকেও বেশ উঁচু। আর আমাদের হাঁটতে সমস্যা হচ্ছে এমন না, শারীরিকভাবে কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। আর কিন্তু সমস্যা হচ্ছে আমরা পানি 2 জন মিলে পানি টানছিলাম 1.5 লিটার, পানি 1.5 লিটার শেষ শীতের সময়। কিন্তু এই রোদ খারাপ, পিছনে দেখতে পাচ্ছেন সূর্য, রোদের কারণে পানি পিপাসা একটু বেশি লাগতেছে। গরম নেই খুব একটা, কিন্তু পানি পিপাসা লাগতেছে। আর হাঁটতে এমনি খারাপ লাগতেছে না, খুবই ভালো লাগতেছে। কারণ এমন জায়গায় হাঁটতে খারাপ লাগবে কার? অসুস্থ মানুষ ছাড়া, যারা রোগী তাদেরই, অসুস্থ যারা তাদেরই খারাপ লাগবে। কিছুক্ষণ হাঁটার পর আমরা বিশ্রামের জায়গা খুঁজছিলাম এবং সঙ্গে সঙ্গে পানি খুঁজছিলাম। টেকনাফ পার হয়ে প্রায় 14 থেকে 15 কিলোমিটার হেঁটে আমরা একটি ছোট দোকান দেখলাম। সেখান থেকে আমরা দুজনে 2টি ডাব কিনে খেলাম। প্রতি ডাবের দাম 80 টাকা। সাথে নিলাম 2 বোতল পানি। দোকান থেকে বেরিয়ে আমরা একটু রাস্তা ধরে হাঁটছি, মেরিন ড্রাইভ ধরে। বিচে নামার আগেই কেয়া গাছ পেলাম, যেটা সেন্ট মার্টিনে দেখেছি, আর মহেশখালীতে, আর কক্সবাজারেও। এই যে দেখেন, রাস্তা ধরে 5-7 মিনিট হেঁটে আমরা আবারও সাগর পাড়ে নেমে এলাম। আজকের এই অংশে তেমন কোনো খাল নেই, যার কারণে আমরা সমুদ্র পাড়ের ধারে হাঁটতে পারছি। যদি কোনো খাল বা নদী থাকতো তাহলে হয়তো পানিতে নামতে হতো, না হলে রাস্তায় উঠে ব্রিজ পার হয়ে আবার সমুদ্র পাড়ে নামতে হতো। সেক্ষেত্রে হাঁটার পরিশ্রমও অনেক বেশি হতো। তবে খাল বা নদী আগামীকাল থেকে হাইকিংয়ে আমাদের সঙ্গে দেখা হবে। গত রাত আমরা হোটেলে ছিলাম, আর আজকে থেকে বা আজ সহ মোট 3 রাত আমরা ক্যাম্প করে থাকবো। আর আমাদের আজকের বিচ হাইকিং শেষ হবে হাজমপাড়ায় যে, কিন্তু আমরা হাজমপাড়ায় ক্যাম্প করে থাকবো না, নিরাপত্তার কারণে আমরা শ্যামলাপুর বিচে ক্যাম্প করব। আমরা হাজামপুর যেয়ে সেখান থেকে বিচ হাইকিং শেষ করে একটা অটোতে করে আমরা চলে যাব শ্যামলাপুর। সেখানে আমরা রাত্রে ক্যাম্প করে থাকবো, আর সকালে আবার যখন আমরা বিচ হাইকিং শুরু করব, সেখান থেকে আবার অটোতে করে এই হাজমপুরে এসে আমরা বিচ হাইকিং শুরু করব। আর আমরা যেখানে হেঁটে যাচ্ছি আপনাদের ক্যামেরা দেখাতে পারবো না, কারণ আমার ছোটো ক্যামেরা। এখানে এত পরিমাণ কাঁকড়া, লাল কাঁকড়া, আপনার ক্যামেরাতে হয়তো কিছুই বুঝতে পারবেন না। প্রচুর লাল কাঁকড়া, কিন্তু একটু দূরে দূরে। আমরা যখন যাচ্ছি তখন তারা গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, এই জন্য আপনাদের ভালো করে দেখাতে পারছি না। কয়েকটা দৌড়ায় দেখেছি আগেও, আর এই যে দৌড়িয়েও তাদের সাথে পারা যাচ্ছে না। যাই হোক, এই পাশটা আরও বেশি, সামনে লাল কাঁকড়ার দল। গুগল ম্যাপে হাজমপাড়া এখনও 3 কিলোমিটার মতো বাকি, 3 কিলোমিটার একটু বেশি বাকি আছে, আর বেশিক্ষণ হয়তো সময় লাগবে না। আর আমরা এতক্ষণ ধরে হেঁটে আসতেছি, সব জায়গায় ভিডিও করতেছি না, মানে বারবার ভিডিও করতে গেলে সার্চ ক্যাপাসিটিও
শেষ হয়ে যাচ্ছে আর কি। আর এই যে দেখেন এত পরিমাণ কোরাল এখানে সেন্ট মার্টিনের যে দক্ষিণ অংশে আছে, পশ্চিম দক্ষিণ মাকোনায়, তো ওই দিকে যেরকম যে পরিমাণ কোরাল, মানে একদম আমরা প্রায় ঘন্টা দেড়েক ধরে আমরা হাঁটছি শুধু এই কোরাল ধরেই, এত পরিমাণ কোরাল। আপনারা যদি বেড়াতে আসেন কক্সবাজার তাহলে গাড়ি করে এপারে আসবেন, যদি বিচ হাইকিং নাও করেন এদিকে আসবেন, এদিকে কিছু সময় ব্যয় করবেন, ছোটোখাটো টং দোকানও আছে, চা পানি খেতে পারবেন। যাই হোক আমরা এগিয়ে চলছি, ভালোই লাগতেছে। আজকে গতকাল একটু কষ্ট হচ্ছিল, কারণ প্রথম দিন রাত জেগে এসেছিলাম, আর পায়ে একটু ব্যথা ব্যথা হচ্ছিলো, কারণ অনেক দিন হাঁটা হয় নাই। আমি লাস্ট ট্যুর করছি এপ্রিল মাসের শেষে, অর্থাৎ মে মাসে, রিজার্ভ ফরেস্ট বান্দরবানের। সেটার পরে আর হাঁটা হয় নাই, অফিস টু বাসা এরকমই করছে শুধুমাত্র গাড়ি দিয়ে, যার কারণে হাঁটাও হয় নাই। আর হঠাৎ করে কালকে হাঁটছি, একটু পায়ে ব্যথা হয়েছিল, কিন্তু কালকের তুলনায় আজকে আমরা বেশি হাঁটছি, অনেক 8-10 কিলো মতো বেশি হাঁটা হবে, বা 5-7 কিলো বেশি হাঁটা হবে। কিন্তু আজকে আমাদের ওই রকমভাবে কষ্ট হচ্ছে না, শুধুমাত্র মানে পানি পিপাসা লাগতেছে বেশি বেশি ঘন ঘন। আমরা পিছনে তো ডাব খেয়েছি একটা, আবার পানিও নিয়ে নিচ্ছি ওখান থেকে। যাই হোক আমরা সামনে এগোচ্ছি, আর বেশি বাকি নেই, 3 কিলোমিটার মতো বাকি, হয়তো 40 মিনিট মতো সময় লাগবে। এই যে কাঁকড়া দেখেন, কুয়াকাটায় বেড়াতে গেলে এরকম কাঁকড়া দেখাতে আপনার মোটরসাইকেল ড্রাইভার কিংবা অটো ড্রাইভাররা ভাড়া নেবে 500 থেকে 1000 টাকা। তারা অনেক দূরে নিয়ে যাবে কাঁকড়া দেখাতে, কিন্তু কাঁকড়া দেখতে পারবে না। দূর থেকে রানিংয়ে যাবেন, কাঁকড়া ভেতরে ঢুকে যাবে। আর এখানে আমাদের মতো করে যদি এভাবে আসেন, এইভাবে কাঁকড়া দেখতে পারবেন, হাজার হাজার না, লাখ লাখ না, আমরা মনে কোটি কোটি বেশি দেখতে পারবেন। শুধু দূরান্ত আমরা সব জায়গায় ভিডিও করতে পারতেছি না, যার কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন না কাঁকড়া কেমন। একটু দূর দূরে কাঁকড়ার ঝাঁক দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরা ছোটো, আমি দেখাতে পারতেছি না। আর এই যে দেখেন কাঁকড়া, তবে এটা একটা মনে হয় অসুস্থ, যার কারণে ধরতে পারছি, এখন এখানে ছেড়ে দেবো। আমাদের দ্বিতীয় দিনের মতো বিচ হাইকিং শেষ বলতে আর হয়তো 5 মিনিট হাঁটা লাগবে। এই যে দেখা যাচ্ছে শ্যাম ভাত ঘর বা হাজামপাড়া, এই পর্যন্ত আমাদের আজকে হাঁটতে বলছে। আগামীকাল সকালে তৃতীয় দিনের যাত্রা আমরা এখান থেকেই শুরু করব। এখন বাজে 3:30টার মতো। আর এই দিকে সূর্যের আলোর যে রিফ্লেকশন পানির উপর পড়তেছে, সেটা যে কি বলবো আপনাদের, দারুণ দেখা যাচ্ছে, দারুণ। আর আমরা পুরো পথটা টেকনাফ পার হয়ে কিছু দূর আসার পর থেকে শুরু হয়েছে এই কোরাল, মানে কোরাল শেষ হয় নাই, এখনও সামনে কোরাল রয়েছে। কোরালের পাশ যেতে গেলাম, সেন্ট মার্টিনের যে ফিল পুরোটা এখানে পাওয়া যাচ্ছে, পানিরও সেরকম সেন্ট মার্টিনের মতো রং, পাশে এরকম ঝাউবন, আর মাঝে মাঝে পাহাড়, যেটা সেন্ট মার্টিনে পাবেন না অবশ্য। তবে আমি সেন্ট মার্টিনে দোষ দিচ্ছি না, মানে যারা সেন্ট মার্টিনে যান নাই তারা তো সেন্ট মার্টিন যাবেনই, আর এই জায়গায় আসলে সেন্ট মার্টিনের মতো স্বাদ পাবেন। এই জন্য বলতেছি আপনারা এদিকে আসবেন। মাঝে অনেক পর্যটক দেখছে যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, বা জিপ গাড়ি নিয়ে যাচ্ছে, অটোতে যাচ্ছে, হয়তো বা টেকনাফে নামবে বা শাহপুরি দ্বীপ ঘুরবে, কিন্তু এইসব জায়গায় সাধারণত কেউ নামতে দেখছি না কাউকে। আমরাই বিচ হাইকাররা যারা আছে তারাই শুধু এই বিচ ধরে হেঁটে যাচ্ছে। আপনাদেরকে বলছি, আপনারা যদি বিচ হাইকিং না করেন তারপরেও আপনারা এখানে আসবেন, মোটরসাইকেল নিয়ে আসেন কিংবা গাড়ি নিয়ে আসেন, এইসব জায়গায় যারা নামবেন নেমে এখানে একটু হেঁটে আসবেন, বেশ ভালো লাগবে। আমাদের বিচ হাইকিংয়ের প্রত্যেক দিনে প্রত্যেক জনের কাছে একটি করে ব্যাগ দিবে। এই যে লাল ব্যাগ জনের কাছে, ও ময়লা করাচ্ছে। আমার হাতে অনেক ব্যাগপত্র, যার কারণে আমি করাতে পারছি না, ব্যাগ করাচ্ছে, অনেকটা ময়লা করিয়েছে ও আজকে, আর এখন করাচ্ছে। এই যে পাশে শ্যাম ভাত ঘর, অনেকে এখানে ক্যাম্প করছে আগে, বা এই বিচ ক্যাম্প থেকেই আর কি, অনেক বিচ ক্যাম্প থেকে আগের গত বছরগুলোতে এখানেও ক্যাম্প করছে, কিন্তু আমরা নিরাপত্তার স্বার্থে এখানে করতেছি না। আমরা শ্যামলাপুরে করবো 2 রাত, আজকে করব, কালকে আবার এখান থেকে এসে হেঁটে গিয়ে আবার কালকে ওখানেও করব। আর আপনারা চাইলে এখানে করতে পারবেন, অলরেডি এখানে ক্যাম্প করার ব্যবস্থা রয়েছে, কেউ কেউ করতেছেও।
চলে এসেছি ক্যাম্প সাইটে। আর এই যে তাঁবুও টানানো শেষ। আর সমুদ্র এই পাশে, আমরা ঝাউবনের ভিতরে, সমুদ্রের একবার পাশে না, ঝাউবনের ভেতরে তাঁবু পিচ করছি। সবাই আছে, দেখেন আরও কয়েকটা তাঁবু। যেহেতু আমরা 47-48 জন মানুষ, তাঁবু ওই জায়গায় আরও হয়েছে। আর এখন যারা এখনও পয়সা পৌঁছায় নাই তাদেরটা এখনও বাকি রয়েছে। এক একজন করে আসতেছে আর তাঁবু ঢাং নিয়ে ফেলতেছে আর কি। তাঁবু পিচ করা শেষ। আমরা এখন সাগর পাড়ে এসে বসলাম। গোসল করার ইচ্ছা ছিল বা করবো হয়তো একটু পরে। এখন সূর্য অস্ত যাচ্ছে আর সেই রংটা যে কি আকার ধারণ করছে। সূর্যাস্ত দেখার পর আমরা ক্যাম্প সাইটে ফিরে এলাম। আর এই যে দেখেন ছাগলটা, এবার আমাদের রাতের খাবারের জন্য প্রস্তুত। ছাগল জবাই করার পর আমরা একটু মাছের আড়ত ঘুরতে বের হলাম। সেখানে জেলেদের ধরে আনা ইলিশ দেখে লোভ সামলানো গেল না। আমরা দুজনে 2টি ইলিশ কিনে একটি হোটেল থেকে তা ভেজে সন্ধ্যার নাস্তা এই ইলিশ দিয়েই সারালাম। এদিকে রাতের রান্নাবান্না চলছে, খাসির তেহেরি তৈরি হচ্ছে। প্রত্যেকে যার ক্ষমতা অনুযায়ী হোস্টকে সহযোগিতা করছে, যাতে এই রাতের খাবার আরও আনন্দময় হয়। রান্নাবান্না শেষ হওয়ার পর খাওয়া শুরু করার আগে আমরা সবাই একসাথে বসে গল্প আড্ডা শুরু করলাম। নিজেদের পরিচয় বিনিময় করে জানলাম একে অপরকে। অনেকে তাদের দেশ বিদেশের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলেন, সেগুলো মুগ্ধ হয়ে শুনলাম। এরপর রাতের খাবার সেরে আমরা সাগর পাড়ে বসে সময় কাটালাম। যদিও সাগর পাড়ে অন্ধকার নেমে এসছে, ঢেউয়ের গর্জন আমাদের চারপাশে শোনা যাচ্ছে। দূর সাগরে মাছ ধরার ট্রলারের ছোট্ট জোনাকি আলো ঝলমল করছে। আর পারে সাজানো সাম্পানের লাল নীল বাতি বা আলো দৃশ্যকে আরও জাদুকরী করে তুলেছে। কিন্তু রাত বেশি করা গেল না, সকালে আবার হাঁটার জন্য উঠতে হবে। সেজন্য ক্যাম্পসাইটে ফিরে ঘুমাতে গেলাম। আর এভাবে শেষ হলো আমাদের দ্বিতীয় দিনের বিচ হাইকিং গল্প এবং বিচ হাইকিংয়ের দ্বিতীয় পর্ব। সামনের পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।